আসসালামু আলাইকুম আমার ছোট্ট বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম নূরে তালিম চ্যানেলে। এখানে আমরা নিয়ে আসি শিক্ষামূলক এবং মনোমুগ্ধকর ইসলামিক গল্প, যা আপনাদের হৃদয়কে ছুঁয়ে যাবে এবং নতুন কিছু শেখার সুযোগ দেবে। তাহলে আর দেরি না করে শুরু করি আজকের সুন্দর গল্পটি। বাংলার এক ছোট্ট উপকূলীয় গ্রাম। সমুদ্রের ঢেউয়ের শব্দ, নারকেল গাছের ছায়া, আর বাতাসে ভেসে আসা আজানের ধ্বনি, গ্রামটি যেন শান্তির এক টুকরো ভূমি। কিন্তু এই গ্রামের একটি পুরনো কিংবদন্তি ছিল, যেখানে বলা হয় একসময় এই গ্রামে লুকিয়ে রাখা হয়েছিল এক মহামূল্যবান ধন। আহমদের বয়স এখন 12 বছর। সে খুব কৌতূহলী এবং সাহসী। সে এবং তার বয়সের ছেলেমেয়েরা ইমাম সাহেবের কাছে পড়াশোনা করত। ইমাম সাহেবের কাছে নতুন নতুন ইসলামের বীরত্বের গল্প শুনত, সাহাবা ও নবীদের জীবন কাহানি শুনত। একদিন ইমাম সাহেব বললেন, আল্লাহ বলেন, যে জ্ঞান খোঁজে সে জান্নাতের পথে হাঁটে। কিন্তু জ্ঞান অর্জন করতে হলে সততা, সাহস আর ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আহমাদ কৌতূহলী ছেলে, সে এই কথাগুলো শুনে দাদুর কাছে ছুটে যায় এবং দাদুকে জিজ্ঞাসা করে, দাদু, আজ ইমাম সাহেব আমাদের বললেন জ্ঞান অর্জন করতে হলে সততা, সাহস, ধৈর্যের পরীক্ষা দিতে হয়। আমি কিভাবে এই জ্ঞান অর্জন করতে পারি? দাদু মুচকি হেসে বলল, তোমার সাহস থাকলে আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে তুমি হয়তো সেটি খুঁজে পাবে। বেশ কয়েকদিন কেটে যায়, আহমদের মনে সেই জ্ঞান অর্জনের আশা তাড়না দেয়। একদিন দাদুর পুরনো ঘর পরিষ্কার করতে গিয়ে আহমাদ পায় একটি মানচিত্র। তাতে অদ্ভুত চিহ্ন এবং পথে পথে কিছু বাধার কথা লেখা। তার চোখে জলজল করে উত্তেজনা। সে মনে মনে ভাবল, গ্রামের লোকেদের মুখে যে পুরনো গুপ্ত ধনের কথা শুনতাম, মনে হয় এটি সেখানে যাওয়ার রাস্তা। আহমদ ছুটে এসে দাদুকে জিজ্ঞাসা করে, দাদু, এটা কি সেই মানচিত্র? দাদু বললেন, হ্যাঁ, কিন্তু মনে রেখো, জ্ঞান ও নৈতিকতার পরীক্ষা না দিলে সেই ধন তোমার কোনো কাজে আসবে না। আহমদ মনে মনে জিদ ধরে বসল। সে ওই গুপ্ত ধন খুঁজতে যাবে। দাদু বলল, আহমদ, ওই রাস্তা খুব দুর্গম এবং কষ্টের। ওখানে যাওয়া এত সহজ নয়। আহমদ দাদুকে আশ্বাস দিয়ে বলল, দাদু, তুমি চিন্তা করো না, আমি ইনশাআল্লাহ খুঁজে পাবই সেই গুপ্তধন। আহমদ তার বন্ধু ফাতিমা, রাইহান এবং জাকারিয়াকে নিয়ে যাত্রা শুরু করে। তারা মানচিত্র দেখে বনের মধ্যে একটি কুয়োর কাছে পৌঁছায়। সেখানে এক বৃদ্ধ লোক বসে আছেন। তার চেহারায় চিন্তার ছাপ আর গলায় একটি পুরনো তাবিজ ঝুলছে। বৃদ্ধ লোকটি তাদের দেখা মাত্রই বলল, তোমরা এখানে কিসের জন্য এসেছ? আহমদ শান্ত গলায় বলল, আমরা এখানে গুপ্তধনের খোঁজে আসছি। বৃদ্ধ ব্যক্তিটি বলে উঠল, সে রাস্তা এত সহজ নয়, বড় কঠিন এবং দুর্গম রাস্তা। আহমদ বলল, আমাদের আল্লাহ সাহায্য করবেন। বৃদ্ধ লোকটি আবার বলল, তোমরা কি সত্যি গুপ্তধনের সন্ধানে এসেছ? আহমদ বলল, হ্যাঁ, আমরা শুনেছি এটি শুধু সৎ আর সাহসী মানুষই খুঁজে পেতে পারে। বৃদ্ধ লোকটি বলল, তবে শোনো, এই কুয়োর মধ্যে রয়েছে সোনা। কিন্তু সোনা নিয়ে যদি কেউ গুহার পথে যায়, তার যাত্রা এখানেই শেষ হবে। জাকারিয়া সোনার ঝলক দেখে লোভ সামলাতে পারে না। সে বলে, আমাদের কিছু সোনা নিলে ক্ষতি কি? ফাতিমা গম্ভীর স্বরে বলল, লোভ মানুষকে ধ্বংস করে। আমরা এখানে ধনের চেয়ে বড় কিছু খুঁজতে এসেছি। জাকারিয়া অনুতপ্ত হয় এবং সোনা স্পর্শ না করার সিদ্ধান্ত নেয়। বৃদ্ধ লোকটি মুচকি হাসল আর বলল, তোমরা পরীক্ষায় পাশ করেছ, এগিয়ে যাও, কিন্তু মনে রেখো, পরের পরীক্ষাগুলো আরও কঠিন হবে। বনের পথ ধরে তারা এগিয়ে যায় এবং একটি অন্ধকার গুহার সামনে পৌঁছায়। গুহার প্রবেশপথে তারা দেখতে পায় এক বিশাল সাপ। সাপটি কালো, তার চোখ রক্তের মতো লাল, আর সে যেন প্রবেশপথ পাহারা দিচ্ছে। রাইহান ভয়ে ভয়ে বলল, এটা কিভাবে পার হব? সাপটা আমাদের আক্রমণ করবে। আহমদ তাকে আশ্বাস দিয়ে বলে, আল্লাহর উপর ভরসা রাখো, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন। চলো আমরা সবাই দোয়া করি। তারা একসঙ্গে দোয়া পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
সাপটি ধীরে ধীরে সরে গিয়ে তাদের পথ ছেড়ে দেয়। ফাতিমা উল্লাস হয়ে বলল, আল্লাহ আমাদের সাহায্য করেছেন, ভয় না পেলে আমরা পারব। গুহার ভেতরে প্রবেশ করার পর তারা দেখতে পায় অজস্র টানেল। কোনটি সঠিক পথ তা ঠিক করতে হবে। টানেল ধরে চলার সময় তারা এক ভাঙা পাথরের বাক্স পায়। বাক্সে লেখা আছে, তোমরা যদি ধৈর্য না দেখাও তবে এখানেই থেমে যাবে। গুহার গভীরে 10টি রত্ন রয়েছে, সেগুলো খুঁজে এনে বাক্সে রাখলে পথ খুলবে। গুহার অন্ধকার, সরু পথ আর শীতল পরিবেশে তারা রত্ন খুঁজতে থাকে, কিন্তু রত্নগুলো সব ভিন্ন ভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। জাকারিয়া ক্লান্ত হয়ে, আমি আর পারছি না, এই পথ শেষ করার কোনো উপায় নেই। আহমাদ তাকে আশ্বাস দিয়ে বলল, আমরা ধৈর্য ধরব, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। রাইহান বলে, হ্যাঁ, সফল হতে হলে ধৈর্য ধরতে হবে। অনেক খোঁজাখুঁজির পর তারা 10টি রত্ন সংগ্রহ করে বাক্সে রাখে। হঠাৎ গুহার একটি দেয়াল সরে গিয়ে একটি নতুন পথ উন্মুক্ত হয়। তারা গুহার শেষ প্রান্তে পৌঁছায় এবং একটি সোনার বাক্স দেখতে পায়। উত্তেজনায় আহমাদ বাক্স খুলে ফেলে, কিন্তু ভেতরে সোনা বা রত্ন নেই, বরং একটি পাণ্ডুলিপি রয়েছে। পাণ্ডুলিপিতে লেখা আছে, সততা, সাহস এবং ধৈর্য হল জ্ঞানের চাবিকাঠি। যে ব্যক্তি এই গুণগুলো অর্জন করে সেই প্রকৃত ধনের মালিক। তারা পাণ্ডুলিপি নিয়ে গ্রামে ফিরে আসে। দাদু হাকিম সাহেব তাদের দেখে হাসলেন। দাদু বললেন, তোমরা সফল হয়েছ কারণ তোমরা সত্য, সাহস আর ধৈর্যের মাধ্যমে নিজেদের জ্ঞানী বানিয়েছ। আমার ছোট্ট বন্ধুরা, আহমাদ ও তার বন্ধুরা শিখল যে পৃথিবীর সবচেয়ে বড় ধন হল সত্য, ন্যায়পরায়ণতা এবং জ্ঞান। এই গল্প থেকে আমরা কি শিখলাম? ধন মানে সোনা নয়। ধন হল আল্লাহর উপর ভরসা, জ্ঞান অর্জন এবং সৎভাবে জীবনযাপন করা মানুষের মূল উদ্দেশ্য। আজকের মতো এখানেই শেষ করলাম। পরের এপিসোডে একটা নতুন আবার গল্প নিয়ে আসব। ততদিন ভালো থাকুন এবং আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি।